পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইছি, রইব না আর বেশি দিন তোদের মাজা। 36,000 কোটি টাকা ব্যাংকক থেকে মারতে পারে এই শালা দরবেশ। দাঁড়িয়ে চাষিয়া নৌকা তুলছে, তোরে গন্ধ থাকবে। আমার মাথা খেলে না, যে টাকা মারলো আর নবী সুন্নত দাঁড়িয়ে চাষে নৌকা তুললো। বর্তমানে জেলখানায় রিমান্ড চলতেছে। তোমার বিশাল বাড়ি, বিশাল অট্টালিকা, তোমার ব্যক্তিগত কোম্পানি, এইগুলো সব পড়ে আছে। তুমি আছো কোন জায়গায়? মানুষ হয়ে চিন্তা করা দরকার। এই দুনিয়া আমাদের জন্য না, আল্লাহ হচ্ছে আমাদের 1 নম্বর পাথর। কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনে ডুইবা গেছে বেলা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাতের জীবন? আপনারা কি 2 জীবনে বিশ্বাস করেন? দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, এই দুটো কি আপনারা বিশ্বাস করেন? আপনারা বলেন তো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্ত হবে, চিরস্থায়ী জীবন পাওয়া যাবে। তো খামাখা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আমার দরকার নাই, আমি তোমার নামে মরে গিয়া চিরস্থায়ী জীবনে পা দিবার চাই। এই 3টা কারণে মৃত্যুকে আমার পছন্দ। আজকে আমরা যারা এখানে বসে আলোচনা শুনতেছি, আমাদেরকেও মৃত্যু পছন্দ করা লাগবে ভাইজান। কিন্তু আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বাইজিদ বুস্তামি যখন কোরআন পড়তেছে, এমন সময় মেয়েটা মাথায় ঘোমটা দিছে। জোরে কোন কি দিছে? এতক্ষণ কিন্তু মেয়েটা সাজতেছিল, এর মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বুস্তামির পিছনে এসে বসে পড়ছে। পিছনে কোরআন শরীফ পড়তেছে আল্লাহর ওলি বাইজিদ, আর মেয়েটা পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শোনার মধ্যে যে কি মজা, এটা আবু জেহেল ভালো জানে। আপনারা তো বসে থেকে আমার সামনে বসে শুনতেছেন, আর আবু জেহেলের বসার চান্স আছে? নবী ঘরের মধ্যে পড়তেছে, ওই চোরের মতন বাইরে খাড়া হয়ে আসে, লড়ে না বারে। কি মজা! কোরআন পড়া যখন শেষ, আবু জেহেল চোরের মতন চলে গেছে। পরদিন সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে, একটা গোপন কথা তোমাদের সামনে বলি। সবাই বলে কি গোপন কথা নেতা? বলে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সমস্ত কাফের চোখ করছে, কয় কি? আবু জেহেল বলতেছে হায় হায় রে, এত সুন্দর রে! আমাদের বাংলাদেশের ছেলেরা গোটা পৃথিবীর ভিতরে স্বর্ণ পদক পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এদের কি একটা ছোট বাচ্চা, না না না, বারবার চ্যাম্পিয়ন হলো, তাকরিম নাকি? সালে আহমদ তাকরিম। এর যা পড়া ভাই, জোয়ার আহমদ তাশরিফ ও পড়ে। তারপর রায়হানুল ইসলাম আছে না? আবু রায়হান। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, হাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি নাই। নবীর কোরআন তেলাওয়াত কাফের আবু জেহেল সারা দাঁড়িয়ে শোনে, রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারে না। এই কথা যখন মিটিং এর মধ্যে বাস্ত করে দিস, এমন সময় আবু জেহেলের একটা উকিল ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কিন্তু
মক্কা বিজয়ের দিনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এখানে এই একটা কথার কারণে আল্লাহ তাকে পছন্দ করছে, যে নেতা যারা শুনতি সামনে চলে যায়, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? শোনার মধ্যে যদি এত মজা থাকে তাহলে ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, আমিও জানি রে, কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই, কিন্তু এটা ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না রে। আমরা যে ভুয়া নেতাগিরি করতেছি এটা আর চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুলের তিন পোলা। তা আমি বেঁচে থাকতে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা নেতা হোক, এটা কি চাই? শুধুমাত্র নেতৃত্বের দিকে খেয়াল করে বাংলার জমিনে অনেক আবু জেহেল মার্কা লোকেরা কোরআনের আইন চাচ্ছে না। আবু জেহেল কিন্তু জানে, এই আবু জেহেলের দোষরাও কিন্তু জানে, মরে গেলে তার লাশের পাশে কোরআনের খতম হয়। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, ওই শয়তান মরছে, আর আমরা হুজুররা যাইয়া ওকে জান্নাত দিয়ে দিচ্ছি। 3 খতম কোরআন সে পড়ে পড়ে আল্লাহ আল্লাহ, এই যে 3টা খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় ওর আমল নামাত দিয়ে দিও। 2 কান্দে ফেরেশতাকে, আল্লাহ হুজুর কি দোয়া করতেছে? তোমার নবী কইছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে, আর কোরআন পড়া সারা নেকি দেওয়াও সারা, মানে পড়াও শেষ নেকি লেখাও শেষ। ওই যে আবার সালাম করতেছে যে 3 খতমের সওয়াব দিও আল্লাহ, তো আর সব টুটি আছে। আল্লাহ কয়, ফেরেশতা তোরা সাক্ষী থাক, মরা মানুষের জন্য আমি কোরআন পাঠাইনি, কোরআন পাঠাইছি জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মাথায় এরকম ঘোমটা দিয়ে মেয়েটা বাইজিদ প্রস্তাবের পিছন থেকে বলতেছে, হুজুর আপনি যে কিতাব আমার ঘরের মধ্যে পড়তেছেন, এইটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহর নাম আল্লাহর জিকির করতে গিয়া অনেক কিন্তু সহ্য করতে পারে না, পাগলামি করতে করতে দৌড়াদৌড়ি করে। জোরে গন্ধ ঠিক না? মেয়েটা বলতেছে, হুজুর আপনি যে কি ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন, এইটা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। হুজুর গো, আপনি আর পড়বেন না, কারণ আমার নানি ছিল পতিতা, আমার মা ছিল পতিতা, আমি সেই পতিতা ঘরের মায়ের পেট থেকে একটা মেয়ে পতিতা হয়েছি। হুজুর আমি পাপী, আমার মা পাপী, আমার নানি আমার দাদি সবাই পাপী, এত বড় পাপীকে আল্লাহ কি কোনোদিন মাফ করবে? বাইজিদ বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। তুমি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। মেয়েটা কলেমা শাহাদাত পড়ে তওবা করে ভালো হয়ে যখন ব্যাক ডোর দিয়ে বের হয়ে যায়, আর একটা দরজা আছে, ওই দরজা দিয়ে মেয়েটা যখন বের হয়ে গেছে, এমন সময় যুবক মুরব্বী সমস্ত দলের লোকেরা দরজার দাঁড়িয়ে বলতেছে, রে বাইজিদ, মাথার টুপি মুখে দাঁড়িয়ে পড়নে জুব্বা নিয়ে তুমি আল্লাহর ওরিগি করতেছো, একটা পতিতার ঘরের মধ্যে ঢুইকে বের হও বের হও, আজকে তোমার হুজুরগি আমরা ছাটাই দিব। এমন কথা যখন সবাই বলতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই জায়নামাজটা কান্দে নিয়া কোরআনকে বুকের মধ্যে ধরে পতিতার ঘরের দরজা খুলে বের হয়েছে। 2-4 জন নেতা ঘরের মধ্যে গিয়ে দেখে ওই পতিতা মেয়ে ঘরের মধ্যে নাই, গোটা ঘরের ভিতরে মিষ্টি আম্বরের সুগন্ধ পাওয়া যায়। হুজুর আমরা মনে করেছি আপনি খারাপ মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করতেছেন, কিন্তু হুজুর পতিতার ঘরে আতরের সুগন্ধি। ওই পতিতা মেয়েটা কোন জায়গায়? বাইজিদ বুঝতে বলে, রে আল্লাহর বান্দারা, আল্লাহর নামাজ আর কোরআনের পাওয়ারে ওই খারাপ মেয়েটাকে আল্লাহ আবেদা হিসাবে কবুল করেছে। আজকে সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? পতিতার চাইতে তো আমরা খারাপ না,
একটু কোরআনের সংস্পর্শ নেব, আর আগামী ইলেকশনে কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে রায় দিব। একটাবার দেখেন, একটাবার আপনার দেখেন তো এই টুপিওয়ালারা কি করে। এই যে এক মুরব্বী, এটা তো ছেলে চেয়ারম্যান আছে, আর এক মুরব্বী কিন্তু পাকা নেই, চেয়ারম্যান হয় এক মুরব্বী। এলাকার লোকেরা কয় আমাকে যে কোনো কাজ আমরা পারি না সেটা আমাকে করতে, সাইকেল লাগে করে সারাদিন। ভাইরে, উমরের শাসন বাংলার জমিনে দেখা যাবে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষগুলোকে যারা খেলাফতকে প্রতিষ্ঠা করতে চায় তাদের আমাদের দরকার আছে না নাই? আমি উঠেছি দেরি করে, এখন কি করবেন? ওটার পরে যদি আমি কথা শেষ করি অল্প সময়, আপনার অনেকে বিরক্ত হবে। তারপরে কিন্তু আমি অসুস্থ, আমি আসার পর থেকে ঘরেই থাকতে পারি না। ওই গাড়ি চালু করে, গাড়ির এসি চালু করে আমার প্রেশার হঠাৎ উঠে গেছিল 170। আপনাকে দোয়া এবং আল্লাহর রহমতে আমি কিছুটা সময় আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা